জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান লন্ডনে বসে প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে, আর সেই ষড়যন্ত্র মোকাবেলা করেই শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নিউ ইয়র্কে যুবলীগের এক সমাবেশে একথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নিউ ইয়র্কে যুবলীগের সাবেক নেতা কর্মীগণের এক বিরাট সমাবেশে ১ জুলাই সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের নামে ৭১-এর রাজাকারদের বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করার জন্যও ঘৃণিত ও নিন্দিত জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান লন্ডনে বসে প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে দেশপ্রেমিক প্রবাসীরাও অপরিসীম ভূমিকা রাখছেন। বাংলাদেশের সকল উন্নয়নের সাথে, বাংলাদেশের নিরাপত্তার সাথে এই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু জড়িত। বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র এবং চক্রান্ত যারা করে, তারা কারা? তারা সেই জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান। আজকে লন্ডনে বসে প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র তারা করছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করেই কিন্তু বাংলাদেশকে তিনি এগিয়ে নিয়েছেন। বাংলাদেশ কোনো বাধা, কোনো ষড়যন্ত্র কিছুই নেই এমন অবস্থায় বাংলাদেশকে কিন্তু শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছেন না। প্রত্যেকটি ষড়যন্ত্র মোকাবেলা করছেন এবং বাংলাদেশকে এভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মির্জা আজম এমপি বলেন, ৫৪ বছরের বাংলাদেশে ৩০ বছরের অধিক সময় ছিল জামায়াত বিএনপি এরশাদ স্বৈরাচারের সরকার। এমনই সময়ে টানা ৪ মেয়াদে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায়। গত ১৬ বছরের ব্যবধানে তিনি বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছেন। লক্ষ লক্ষ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ করেছেন। গ্রামান্তরে পাকা রাস্তা হয়েছে। আমরা বিদ্যুতের জন্য বহু বছর আন্দোলন সংগ্রাম করেছি, জীবন পর্যন্ত দিতে হয়েছে। শেখ হাসিনা ২০১৮ সালের নির্বাচন ইশতেহারে ওয়াদা করেছিলেন ঘরে ঘরে বিদ্যুৎ দেবেন। সময়ের ব্যবধানে আজ প্রতিটি ঘরেই বিদ্যুৎ পৌঁছে গেছে। যে গ্রামে রাস্তা পাকা হয়েছে এবং বিদ্যুৎ পৌঁছে গেছে, সেটি কিন্তু এখন আর গ্রাম নেই, তা এখন শহরে পরিণত হয়েছে। ৫৪ বছরের বাংলাদেশে ৩০ বছরের অধিক সময় ছিল সেই জামাত বিএনপি এরশাদ স্বৈরাচার সবাই মিলে, কিন্তু বাংলাদেশের কোনো উন্নতি হয় না। কিন্তু শেখ হাসিনা গত টানা ৪ মেয়াদে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায়, গত ১৬ বছরের ব্যবধানে এই বাংলাদেশের কিন্তু বিশাল চেহারা পাল্টে দিয়েছেন। আজকে আপনারা জানেন বাংলাদেশের সাথে যোগাযোগ আছে, লক্ষ লক্ষ কিলোমিটার তিনি নতুন পাকা রাস্তা নির্মাণ করেছেন, গ্রামীণ পাকা রাস্তা নির্মাণ করেছেন। আমরা আগে তো বিদ্যুতের জন্য লড়াই করতে হতো, আন্দোলন করতে হতো, জীবন দিতে হতো। আজকে শেখ হাসিনা ওয়াদা করেছিলেন ঘরে ঘরে বিদ্যুৎ, আজকে প্রত্যেকটি ঘরে ঘরে তিনি বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। যে জায়গায় বিদ্যুৎ গেছে, রাস্তা পাকা হয়েছে, সেই গ্রাম কিন্তু গ্রাম প্রত্যেকটা গ্রাম শহরে রূপান্তর হয়েছে। ছাত্রলীগ, যুবলীগের পথ বেয়ে আওয়ামী লীগের মতো বিশাল একটি সংগঠনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়া টানা ৭ বারের নির্বাচিত এমপি মির্জা আজম বলেন, প্রত্যন্ত অঞ্চলেও নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ১০-১৫ বছর আগে যে মানুষগুলো ছনের ঘরে থাকতেন, এখন বাংলাদেশে একটি ছনের ঘরও পাওয়া যায় না। ৫ বছর আগে যারা বাংলাদেশ ঘুরে এসেছেন, তারা এখন দেশে গেলে ঢাকা এয়ারপোর্ট থেকেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠলে বিশ্বাসই করতে চান না যে এটি কি সেই বাংলাদেশ। এভাবেই বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে উঠেছে। বাংলাদেশকে পাল্টে দিয়েছেন শেখ হাসিনা। নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ আজকে ১৫ বছর আগে কিংবা ১০ বছর আগে যে মানুষগুলো সোনের ঘরে থাকতো, আজকে কোনো বাংলাদেশ খুঁজে একটা সোনের ঘর কোথাও পাওয়া যায় না। আজকের এই বাংলাদেশে আপনারাও ৫ বছর আগে যারা বাংলাদেশ থেকে এসেছেন, 5 বছর দেশে যান নাই, ঢাকা এয়ারপোর্টে যদি এখন যেদিন যাই নামবেন, মনে হবে না এটা বাংলাদেশ। 5 বছর আগে কি রেখে গিয়েছিলেন আর 5 বছর পর কি দেখছেন। এয়ারপোর্ট থেকে নামার পরে উঠবেন এলিভেটেড এক্সপ্রেস। এলিভেটেড এক্সপ্রেসে যখন গাড়ি নিয়ে উঠি, বিশ্বাস করেন, বুক যদি আমার ৪০ ইঞ্চি থাকে, ওই উঠার পরে 2 ইঞ্চি চৌড়া বাইরে যায়, বুক খুলে যায়। কোন দেশে? আমি কি বাংলাদেশে আছি না আমেরিকায়? কোন এলিভেটেড এক্সপ্রেস আপনারা গেলে দেখবেন মেট্রো রেল ছিল না 5 বছর আগে। এই 5 বছরের ব্যবধানে এগুলো হয়েছে। টানেল, আজকে কর্ণফুলীর টানেল শেখ হাসিনা করেছে।
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছেন। এই 2009 সালে বাংলাদেশের বিদ্যুতের সক্ষমতা ছিল 3100 মেগাওয়াট। আজকের এই বাংলাদেশের সক্ষমতা অর্জন করছে বিদ্যুতে 30,000 মেগাওয়াট বিদ্যুতের বাংলাদেশে। আজকে বাংলাদেশকে শেখ হাসিনা পাল্টে দিয়েছেন। মির্জা আজম বলেন, আজ বাংলাদেশ হচ্ছে বিশ্ব উন্নয়নের রোল মডেল। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা উন্নয়নশীল দেশের সরকার প্রধানদের বলেছিলেন যে উন্নয়ন করতে হলে বাংলাদেশের শেখ হাসিনাকে ফলো করুন। বাংলাদেশে এমন উন্নয়ন ঘটছে শেখ হাসিনার মেধা, যোগ্যতা এবং সুচিন্তিত নেতৃত্ব গুণে। একইভাবে শেখ হাসিনা বিশ্বে অনন্য ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। শেখ হাসিনা নেতৃত্বের কোয়ালিটি বাংলাদেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই। তিনি আজ বিশ্ব নেতায় রূপান্তরিত হয়েছেন নিজের যোগ্যতা, নিজের গুণাবলীতে। আজ যদি বিশ্বের 3 জন সৎ প্রধানমন্ত্রীর নাম সামনে আসে, তার মধ্যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাও থাকবেন। মির্জা আজম উল্লেখ করেন, সারা বিশ্বের সবচেয়ে সাহসী প্রধানমন্ত্রীর মধ্যেও শেখ হাসিনা নাম্বার 1। এ সময় যুবলীগের নেতৃবৃন্দ স্লোগান ধরেন, বারবার দরকার শেখ হাসিনার সরকার। আজকে একের পর এক বিভিন্ন প্রকল্প নিয়ে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের মধ্যে অন্যতম। আজকে সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। আজকে দেখেছেন আপনাদের এই আমেরিকার রাষ্ট্রপতি ওবামা কি বলেছিলেন, যে উন্নয়নশীল দেশের সরকার প্রধানদের বলেছিল তোমরা দেশ উন্নয়ন করতে হলে শেখ হাসিনাকে ফলো করো। তার দেশ যেভাবে শেখ হাসিনা উন্নত করছে সেদিকে শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। আজকে রোল মডেল শুধু বাংলাদেশ তিনি উন্নতি করেন নাই, শেখ হাসিনা তার নিজস্ব মেধায় যোগ্যতায় আজকে বিশ্বের অনন্য ব্যক্তিত্বে রূপান্তর হয়েছে। এই বাংলাদেশ তার যে নেতৃত্বের কোয়ালিটি, এটা কিন্তু বাংলাদেশের বর্ডারের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি আজকে বিশ্ব নেতৃত্বে রূপান্তর হয়েছেন তার গুণাবলীতে, তার নিজের যোগ্যতায়, তার মেধায়। আজকে বিশ্বের সবচেয়ে সৎ প্রধানমন্ত্রী, 3 জন সৎ প্রধানমন্ত্রীর নাম যদি আসে, এর মধ্যে নাম একজন আসে আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা। সবচেয়ে বারবার দরকার, সবচেয়ে সাহসী প্রধানমন্ত্রী সারা বিশ্বের নাম্বার 1 শেখ হাসিনা। আজকে শেখ হাসিনা সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল। আজকে শেখ হাসিনা তার নতুন স্বপ্ন কি দেখছেন, তার নতুন স্বপ্ন গত নির্বাচনের আগে যেই কমিটমেন্ট তিনি করেছেন, আমাদের নির্বাচনী ইস্তেহার 2041 সালের মধ্যে এই বাংলাদেশকে শেখ হাসিনা উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ মানুষ করে তুলতে চায়। উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ মানে কি? আজকে উন্নত দেশ এই আমেরিকার মতো উন্নত দেশে রূপান্তর করতে চান 2041 সালের মধ্যে। এই স্বপ্ন শেখ হাসিনা দেখে আছেন এবং সেই অনুযায়ী কাজ করে যাচ্ছেন। মির্জা আজম বলেন, আজ শেখ হাসিনার নতুন স্বপ্ন 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট রাষ্ট্রে পরিণত করার। স্মার্ট বাংলাদেশের মানে কি? সহজভাবে বলা যায়, এই আমেরিকার মতো উন্নত, সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে যে স্বপ্ন দেখিয়েছেন শেখ হাসিনা, সেই অনুযায়ী ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। এজন্য বিগত দিনের মতো সামনের দিনগুলোতেও যুবলীগের নেতা কর্মীগণের অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে একটি পার্টি হলে এ সমাবেশে সূচনা বক্তব্য দেন যুক্তরাষ্ট্র যুবলীগের বিলুপ্ত কমিটির সভাপতি মিসবাহ আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফরিদ আলম। সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন হাজি এনাম, আব্দুর রহিম বাদশাহ, রেজাউল করিম, এম এ করিম জাহাঙ্গীর, শাহাদাত হোসেন, শাখওয়াত আলী, শেখ জামাল হোসেন, শেখ আতিফ, নাজমুল হক, জিল্লুর রহমান, সাইদুর রহমান শেলি, রবিউল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে যুবলীগের নতুন কমিটির দাবি ঝুলে আছে। সেটি ত্বরান্বিত করার অনুরোধে সাড়া দিয়ে যুবলীগের সাবেক এই সাধারণ সম্পাদক বলেন, শীঘ্রই তিনি কেন্দ্রীয় চেয়ারম্যানের সাথে এ নিয়ে কথা বলবেন। আসলে আমি চাই তাহলে এই বাংলাদেশের আমি চেহারা পাল্টাবো, কিন্তু বাংলাদেশের মানুষ আস্থা, বিশ্বাস শেখ হাসিনার উপর এমন পর্যায়ে, শেখ হাসিনা চাইলো 200 আসন, শেখ হাসিনাকে দিয়ে দিল 300-র মধ্যে 264 আসন। আমার সেই বিশাল সমর্থন নিয়ে শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে তার সেই স্বপ্ন একে একে তিনি বাস্তবায়ন করলেন। 6 মাসের মধ্যে সেই বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় তিনি কার্যকর করলেন। বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর করার পর তার সেই স্বপ্ন, তিনি ডিজিটাল বাংলাদেশের একে একে করে পদক্ষেপ নিলেন এবং সেই পদক্ষেপ নিয়ে তিনি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন। এবং তিনি বলেছিলেন 2021 সালের মধ্যে মধ্যমায়ের দেশ, দেখা গেল 2010-11 সালের মধ্যে এই বাংলাদেশ 2008 সালে কিংবা 9 সালে 5ই জানুয়ারি যেদিন শপথ নিয়েছিলেন, সেদিন বাংলাদেশে
মাথা পিছু আয় ছিল $540, কিন্তু শেখ হাসিনা 1-2 বছরের মধ্যেই দেখা গেল বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় $1100 উন্নীত হয়ে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হলো। এরপর ঠিকই 14 সালের নির্বাচনে আওয়ামী লীগ আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসলো, 18 নির্বাচনে আসলো, 2021 সালের আগে এই বাংলাদেশকে তিনি মধ্যম আয়ের দেশে রূপান্তর করলেন। উল্লেখ্য 2 যুগ আগে কাউন্সিলের মাধ্যমে যুক্তরাষ্ট্র যুবলীগের কমিটি গঠনের সময় অতিথি ছিলেন সে সময়ের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক এবং সাধারণ সম্পাদক মির্জা আজম। স্মরণকালের বৃহত্তম এবং সুশৃঙ্খল সম্মেলনে গঠিত কমিটির প্রায় সকল কর্মকর্তাই ছিলেন এই আলোচনায়। তারা নিউ ইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র রুখে দিতে অবিলম্বে যুবলীগের মতো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগেরও নতুন কমিটির দাবি জানাচ্ছেন। তাদের করা হয়েছে বিভিন্ন সময় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল, সবাইকে সাধারণ ক্ষমতা ঘোষণা করা যাদের বিরুদ্ধে আগে কোনো বহিষ্কারদের ছিল, সাসপেনশনের ছিল, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল, সবাইকে সাধারণ ক্ষমতা আপনারা নিশ্চিত থাকেন, কারো বিরুদ্ধে বহিষ্কার আদেশ এখনকার বহাল নেই। মাননীয় নির্দেশে সব সাধারণ ক্ষমতা নিয়ে নেওয়া হয়েছে। বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।